দর্শক, সব ধরনের লেবু গাছে কিন্তু গুটি দাঁড়িয়ে গিয়েছে এবং কিছু কিছু লেবু গাছে গুটি অনেকটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু এখনও আমাদের বাগানে কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছের গুটি ঝরা কমেনি, গুটি হলুদ হয়ে যাচ্ছে, গুটি সমানে ঝরতে শুরু করেছে। এখন যদি গুটি ঝরে যায় এই বৎসরের মতো কিন্তু গাছ লেবুহীন হয়ে যাবে। তো এই যে অবস্থা, এখন যেহেতু গুটিগুলো অনেকটা মটর দানার মতো হয়ে গিয়েছে, এই অবস্থাতে যদি আমরা গুটিকে ঝরার হাত থেকে ব্রেক করাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 2-3টি জিনিস স্প্রে করতে হবে, মাটিতে বিশেষ একটি খাবার ব্যবহার করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কি কি ব্যবহার করব, কতটা ব্যবহার করব, কতদিন অন্তর ব্যবহার করব। আমার এই গাছটি দেখুন, ছোট একটি গাছ, ঠিক কত পরিমাণে গুটি দাঁড়িয়ে গিয়েছে। এই দেখুন, প্রতিটি ডগায় গুটি, একটি ডগাও বাদ নেই যেখানে 2, 4, 5, 10টি গুটি দাঁড়ায়নি। অথচ গাছটি দেখুন, ছোট একটি গাছ, বয়স খুব টেনের 1.5 বছর হবে। তো এমনভাবে যদি আপনারা গুটি গাছে লাগিয়ে রাখতে চান, আপনারা প্রথম কি ব্যবহার করবেন? প্রথম ব্যবহার করতে হবে ভালো মানের একটি কীটনাশক এবং ছত্রাকনাশক। লেবু গাছে যখন পর্যাপ্ত পরিমাণে গুটি চলে আসে, ফুল চলে আসে, সেই অবস্থাতে কিন্তু প্রচুর পরিমাণে কচি পাতার জন্ম হয়। সেই পাতাকে নষ্ট করার জন্য চলে আসে লিফ মাইনার, চোষক পোকা, মাইটস, মাকড়সা এবং নানাবিধ ক্ষতিকারক পোকা। এদের কাজই হলো এই সমস্ত পাতাকে নষ্ট করে দেওয়া। পাতাকে নষ্ট করার সঙ্গে সঙ্গে তারা লেবুর গুটিকে নষ্ট করে দেয়, চুষে রস খেয়ে ফেলে, গুটি হলুদ হয়ে ঝরে যায়। পোকার আক্রমণের সঙ্গে সঙ্গে লেবু গাছে কিন্তু থাকে শুটি মোল্ড বা বিভিন্ন ধরনের ছত্রাক। এদেরও কাজ হলো পাতা এবং ফুল এবং ফলকে ঝরিয়ে দেওয়া। শুটিমল হচ্ছে লেবু গাছের পাতার উপরে এক ধরনের ধূসর বর্ণের স্তর সৃষ্টি করা। তো এই যে ছত্রাকটি, এদের কাজ হলো পাতার উপর একটা স্তর সৃষ্টি করা। এখন পাতা যে সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করবে, সেখানে কিন্তু বাধার সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে গাছ অপুষ্টিতে ভোগে, গুটি হলুদ হয়ে যায় বা গাছ থেকে ঝরে যায়। তাই যেহেতু এখন গাছে আর ফুল নেই, প্রায় সব ধরনের গাছে গুটি দাঁড়িয়ে গিয়েছে, এখন আমরা ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করব। দর্শক, ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে কিন্তু আমরা এই দুটো ব্র্যান্ড ব্যবহার করতে পারি। প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের একটি ভালো মানের কীটনাশক 1 লিটার জলে 1 ml গুলে এখন গাছে আমরা স্প্রে করব। ঠিক তার 2 দিন পর বা 1 দিন পর 1 ml ছত্রাকনাশকও স্প্রে করে দিব। আমাদের মধ্যে অনেকেই গুটি ঝরা দেখে ভেঙে পড়ি যে এবার আর ফল হলো না, আর গাছের যত্ন করব না। সে ধরনের মেন্টালিটি রাখবেন না। দেখুন, এই যে আমার একটি গাছ, এটি হচ্ছে 2 বছরের গাছ, মোটামুটি বড় 4 ফিটের মতো গাছটি। এই গাছে গুটির সংখ্যা দাঁড়িয়েছিল অন্তত পক্ষে 3 থেকে 400 হবে, মানে গোটা গাছ প্রচুর পরিমাণে ঝরে গিয়েছে। এই দেখুন, এখনও ঝরে আছে, এই যে হলুদ হয়ে ঝরে আছে। তো এমন একটি গাছে ফল হবে কটি? 10টি, হাইস্ট 10টি, 12টি। তো 10 থেকে 12টি যদি ফল হয়, 400 হোক, 300 হোক আর 1000 হোক, সব তো ঝরবেই। এখনও যদি আমরা সঠিক পরিমাণে খাবার, সঠিক যত্ন, সঠিক কীটনাশক ছত্রাকনাশক দিয়ে 15 থেকে 20টি গুটি শুধু ধরিয়ে রাখতে পারি, তারপরও দেখবেন যখন গুটিগুলো বড় হবে, ফলে পরিণত হবে, গাছ ভরে রয়েছে ফলে। তাই যত্ন বন্ধ করবেন না। যেইটুকু গুটি আছে সেইটুকুকে ধরে রাখার জন্য যত্ন চালিয়ে যান। 2 নম্বর হচ্ছে, লেবুর গুটি ঝরা যদি রোধ করতে চান, গাছের পাতার কালার আগে পাল্টান। এখন যদি আমাদের লেবু গাছের পাতাগুলো ফ্যাকাশে রঙের থাকে, কিছুটা হলুদ রঙের থাকে, সাদাটে হয়ে আসে, তবে বুঝতে হবে গাছে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি। দর্শক, সোজা কথায় গাছে রয়েছে ক্লোরোসিস নামক ভয়ঙ্কর সমস্যা। ক্লোরোসিস গাছের ক্লোরোফিল অংশকে কমিয়ে দেয়, পাতা হলুদ হয়ে যায়, গুটি হলুদ হয়ে যায়, তারপরে কিন্তু ঝরতে শুরু করে। তাই ক্লোরোসিসের আক্রমণ বা ক্লোরোসিস নামক এই ভয়ঙ্কর সমস্যাটি যদি আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি, গাছের পাতা এবং ফল থাকবে গাঢ় সবুজ।
যখনই ফল এবং পাতা গাঢ় সবুজ রয়েছে তখনই বুঝতে হবে গাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পৌষ্টিক উপাদান। আর তখনই সেই গাছ ওই সমস্ত ফলকে ধরে রাখবে, বাড়িয়ে নেবে এবং আমাদের জন্য ভালো পরিমাণে ফলন নিয়ে আসবে। উদাহরণস্বরূপ দেখাতে পারি আমার এই গাছটি। পাতার কালার দেখুন এবং ফলের কালার দেখুন, কালচে সবুজ, গাঢ় সবুজ। দেখুন এই পাতাগুলো, এমন গাঢ় সবুজ যদি আপনার গাছের পাতা থাকে আপনি নিশ্চিত হতে পারেন এবছর আপনি ভালো পরিমাণ লেবুর ফলন পাবেন। আমার এই মালটার গুটিগুলো দেখুন, এই দেখুন টুকটুকে সবুজ না, গাঢ় সবুজ থাকবে এবং কি বড় হচ্ছে এরা। এই দেখুন এই সাইড দিয়ে রয়েছে, যে গুটি গাঢ় সবুজ রয়েছে সেই গুটি কিন্তু বড় হচ্ছে, যে সবুজ হয়নি এই দেখুন এখন ঝরে গিয়েছে, দেখতে একটু ঝরে গেল। এই দেখুন গাঢ় সবুজ অনেকটা বড় হয়ে গিয়েছে। তাই ক্লোরোফিল অংশ বাড়ানোর জন্য বা ক্লোরোসিস নামক ভয়ঙ্কর সমস্যাটি কমানোর জন্য আমরা কয়েকটি উপাদান স্প্রে করব বা মাটিতে ব্যবহার করব। একটি 20 থেকে 25 ইঞ্চি বা বড় একটি টবে 1 চামচ এপসম সল্ট এই সময় আমাদের ব্যবহার করতে হবে, যেন গাছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেটের যোগান থাকে। ম্যাগনেসিয়াম সালফেটের কাজই হলো গাছের পাতাকে সবুজ করে নিয়ে আসা, ক্লোরোফিল অংশ তৈরি করা। সূর্যালোকের সাহায্যে সেই ক্লোরোফিল অংশই আমাদের গাছকে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান দেবে, আমাদের লেবু, গুটি এবং পাতাকে পুষ্ট রাখবে, গাছে ধরে থাকবে। তারপর আমরা মাটিতে ব্যবহার করব বিশেষ কয়েকটি খাবার। মনে রাখবেন, যারা এখনও খাবার ব্যবহার করেননি, আমি পরবর্তীতে করব, খাবার ব্যবহার করতে করতে আপনার গাছের সমস্ত গুটি কিন্তু ঝরে যাবে। খাদ্যহীনতা গুটি ঝরার প্রথম কারণ হতে পারে। তাই আমরা পটাশিয়ামযুক্ত খাদ্য এখন ব্যবহার করব, ক্যালসিয়াম ব্যবহার করব, বোরন জাতীয় খাদ্য ব্যবহার করব। আমাদের অল্প একটু মিশ্র খাবারও এখন দিয়ে দিতে হবে। গাছের চাই পুষ্টি, গাছের চাই শক্তি। এই গুটিকে ধরে রাখার জন্য যারা টবের মাটিতে খাবার ব্যবহার করবেন না তাদের গাছে স্প্রে করতে হবে। আমার গাছের গুটি ঝরা আমি ব্রেক করিয়েছি যে উপাদান দিয়ে, তার নাম হচ্ছে ন্যানো পটাশিয়াম ফসফেট। এটি হচ্ছে 005234। 1 লিটার জলে মাত্র 2 থেকে 3 গ্রাম গুলে গাছে স্প্রে করতে পারবেন, বা সেই সঙ্গে আপনারা কয়েকটি উপাদান একত্রে মিশিয়েও স্প্রে করতে পারবেন। যেমন 2 থেকে 3 গ্রাম ন্যানো পটাশিয়াম ফসফেট 005234 সঙ্গে 1.5 গ্রাম বোরন 20%। এই দুটো উপাদান একত্রে গুলে আপনি আজকে স্প্রে করুন, ঠিক 10 দিন পর আরেকবার স্প্রে করুন, 10 দিন পর আরেকবার স্প্রে করুন। 2 থেকে 3 বার যদি পরপর আমরা এই স্প্রেগুলো সারতে পারি, আমাদের গাছ কিন্তু পটাশিয়াম, ফসফরাস এবং বোরনের এনার্জি পেয়ে যাবে। গুটিকে কিন্তু আর হলুদ হতে দেবে না, অপুষ্টিক জনিত কারণে যে গুটি ঝরে যাওয়া সেসব আর আসবে না। গুটি ঝরা ব্রেক করাতে পারে যে সমস্ত উপাদান, এর মধ্যে আরেকটি উপাদান হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম। ক্যালসিয়াম শুধু যে গুটি ঝরা বন্ধ করে তা নয়, গুটিকে বাড়িয়ে নেয়, ক্লোরোফিল অংশ তৈরি করে, গাছে গুটিকে লেগে থাকতে সহায়তা করে, গাছকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধী করে এবং প্রতিকূল আবহাওয়ায় গাছকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। গাছের বার বৃদ্ধি, পাতার গঠন, গাছের আকৃতি, শিকড়ের বৃদ্ধি, নানাবিধ গুরুত্বপূর্ণ কাজগুলোকে কমপ্লিট করে। তাই গুটি আসার সময় বা মার্চ থেকে এপ্রিল মাসে যে সমস্ত খাবার আমরা ব্যবহার করি, যে সমস্ত অনুখাদ্য ব্যবহার করি, এর মধ্যে ক্যালসিয়াম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। যাদের হাতে ক্যালসিয়াম নাইট্রেট রয়েছে তারা 2 থেকে 2.5 গ্রাম 1 লিটার জলে গুলে টবের মাটিতে ব্যবহার করতে পারবেন, বা 100 গ্রাম ডিমের খোসা বয়েল করে সেই জলটি আরও 3 থেকে 400 গ্রাম জলের সঙ্গে মিশিয়ে বা খুব পাতলা করে টবের মাটিতে ঢেলে দিতে পারেন। 15 থেকে 20 দিনের ব্যবধানে 2 বার যদি ডিমের খোসা বয়েল করা জল আমরা ব্যবহার করি, গাছ পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের পুষ্টি পেয়ে যাবে, গুটি বা ফলকে ধরে রাখবে। লেবুর গুটিকে সঠিকভাবে বাড়িয়ে নেওয়ার জন্য যে সমস্ত খাবার ব্যবহার করব, এর মধ্যে জৈব খাবারের ভূমিকা হচ্ছে সব থেকে প্রথম। দর্শক, বর্তমান বাজারের থেকে কেনা রাসায়নিক খাবার কতটা ভালো কতটা খারাপ সে প্রসঙ্গে যদি আমি নাও যাই,
কিন্তু আমাদের তৈরি করা জৈব খাবার সম্পূর্ণ কিন্তু পিওর। তাই রাসায়নিক খাবার যদি আমরা ব্যবহার করিও, আমি বলবো আপনারা অল্প একটু জৈব খাবারও ব্যবহার করবেন। রাসায়নিক খাবার আপনাকে ফাঁকি দিতে পারে, কিন্তু জৈব খাবার আপনাকে ফাঁকি দেবে না। সেজন্য বিভিন্ন পৌষ্টিক উপাদানের যোগান দেওয়ার জন্য আপনারা প্রতিটি লেবু গাছে এখন 2 মুঠি অন্তত গোবর সার পুরনো ব্যবহার করবেন, 10 থেকে 20 গ্রাম সর্ষের খোল ব্যবহার করবেন, 3 থেকে 4টে কলার খোসা গুঁড়ো করে ব্যবহার করবেন, আধা মুঠি থেকে একটু কম, হয়তো গুঁড়ো করলে আপনার 10 থেকে 12 গ্রাম হবে, পেঁয়াজের খোসা ব্যবহার করবেন। জৈব দানা অনুখাদ্য অল্প একটু ব্যবহার করবেন, 5-7 গ্রাম বা 10 গ্রাম, সঙ্গে 2 গ্রাম বোরন দিয়ে দেবেন। এই উপাদানগুলো কিন্তু আপনি ব্যবহার করে দেবেন। আজকে একবার ব্যবহার যদি করেন, ঠিক 25-30 দিন পর বা 1 মাস পর আরেকবার ব্যবহার করবেন। অন্যান্য খাবার আপনারা চালিয়ে যান না, সে যে খাবারগুলো আমরা স্প্রে করবো সেগুলো আপনারা স্প্রে করে যান বা লিকুইড আকারে মাটিতে দিয়ে যান, কিন্তু এই জৈব খাবারগুলো 20 দিনে মাসে একবার করে দিয়ে যান। দেখবেন আপনার গাছের কালার কিন্তু চেঞ্জ হবে না, গুটি হলুদ হবে না, গাছের পাতা হলুদ হবে না, আর সঠিক সময় সঠিকভাবে কিন্তু গুটিগুলো বাড়তে শুরু করবে। ভিডিওটি শেষ করব একটি বিশেষ উপাদান ব্যবহারের মাধ্যমে। 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড যদি আমরা মাটিতে দিতে পারি, লেবু গাছের যে শিকড়গুলো সেগুলো সুস্থ সতেজ থাকবে, মাটি গাছের বাসযোগ্য থাকবে, গুটিকে ধরে রাখবে, ফলকে ধরে রাখবে, ফলকে সঠিক মাত্রায় বাড়িয়ে নিতে পারবে। তো দর্শক, আপনাদের হাতে যদি হিউমিক অ্যাসিড থাকে বা পটাশিয়াম হিউমেট থাকে, অবশ্যই ব্যবহার করবেন। বহু ক্ষেত্রে আমাদের ব্যবহৃত খাবার গাছের উপযোগী হয় না, গাছ অনেক সময় গ্রহণ করতে পারে না, থেকে যায় বিভিন্ন সমস্যা। হিউমিক অ্যাসিড সে সমস্ত সমস্যাকেই কাটিয়ে তোলে, খাদ্যকে গাছের উপযোগী করে, শিকড়কে বাড়িয়ে নেয়। দর্শক, লেবু গাছকে লেবুতে ভরিয়ে রাখার জন্য এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।